আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। এই তো ছোট্ট আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে কিন্তু ইলিশ মাছ দেখেন, একদম তাজা ইলিশ মাছ। আমি কিন্তু চোখে দেখেছি কিন্তু এখনও ছুঁয়ে দেখতে পারিনি। ইলিশ মাছটা দেখেন, খুবই কিন্তু সুন্দর, দেখেছেন? আর এই ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ কিন্তু খেতেও অনেক মজা। হ্যাঁ, তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলায় কী করেছি, আমি ছোলা ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের কিন্তু এই ছোলাটা অনেক মজা লাগে। আমরা কিন্তু ভাত দিয়ে খেতেও খুব পছন্দ করি। আর এই ছোলাগুলো কিন্তু আপনাদের রমজানের ছিল, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে বা পোকা ধরে যাবে, এই জন্য মা বলতেছিল যে নষ্ট না করে এগুলা ছোলা ভুনা করে হয় খেয়ে ফেলো, এটাই বলতেছিল। তো আমি কি করলাম, চুলায় জাল ধরিয়ে দিলাম যে এখনও তো নাস্তা বানানো হয়নি, তো একটু সিদ্ধ হয়ে যাক, ভালো লাগবে। আর এদিক দিয়ে চলে আসলাম ঘরটা গুছানোর জন্য, তো ভাবলাম যে ঘরটাও গুছিয়ে নিই। আর খুব সকালেই কিন্তু আমি উঠে গিয়েছি, কারণ আপনাদের সাথে কিছু কথা বলবো। যেতে এখন ইউটিউবে অনেক সমস্যা হচ্ছে, তার জন্য ভিউ ভালো হচ্ছে না। এই জন্য ভাবলাম যে একটু ছোট ছোট ভিডিও দেই, আমাদের আপুদের দেখতে কষ্ট হবে না। হয়তো বা ফুল ওয়াশ করবে আপুরা, এটা হয়তো বা বুঝতেই পেরেছেন। একটু বড় দিতাম, এখন একটু ছোট করে দিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে কাজ করাও হবে আর আপনাদের সাথে গল্প করাও হবে। তো ভাবছি যে একটু কথা বলে নিই, দেখেন। আর আমি কিন্তু যেতে খুব সকালে উঠেছি, তার জন্য ঘরটা একটু গুছিয়ে নিলাম। এই যে দেখেন, মা বলতেছিল ঘরটা গুছিয়ে নাও, তো আমিও ঘরটা গুছিয়ে নিলাম। মাত্র কিন্তু ফর্সা হয়েছে বাইরে, যেতে সকালেই উঠছি, তো ভাবলাম যে সকাল সকাল কাজ করার মজাই আলাদা। এই যে দেখেন, ঘরটা কিন্তু গুছানোই আছে, যেতে আমার বাসায় ছোট বাবু নেই। এই যে দেখেন, বাইরে মাত্র সকাল হলো আর আমি কিন্তু একদম রেডি। হ্যাঁ, ঘর গোছানোটা আমার শেষ হয়ে গেল। যেহেতু প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে একটা কথা বলবো, যে যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, তো ঘর গোছানো শেষ হয়ে গেছে, আমি চলে আসলাম রান্নাঘরে। তো মা আমাকে রুটি বানিয়ে দিচ্ছিলেন আর আমি ভাজা নিচ্ছিলাম, দেখেন। তো আমার কিন্তু রুটি ভাজতে অনেক ভালো লাগে, কোনো কাঁচা থাকলে কিন্তু ওই রুটি আমার কাছে ভালো লাগবে না। আর আমি কিন্তু বিশেষ করে মানে 3টা উল্টানে আমার রুটিটা কমপ্লিট করতে হবে, আমি কিন্তু এত উল্টাইতে পারবো না। এই যে দেখেন, হ্যাঁ, আমার রুটি ভাজতে হলে আমার মন মতো হতে হবে, না হলে কিন্তু একটু ভালো লাগবে না। আর একদম বলের মতো হতে হবে আমার রুটিটা, তাহলে ভালো লাগবে। সবসময় কিন্তু রুটি আমি ভাজি। এই তো আমার রুটি ভাজা শেষ, দেখেন। আর আমি ফ্রাই প্যান ছাড়া কিন্তু রুটি ভাজতেও পারি না, আমি আরও একদিন বলেছিলাম। রুটি পড়ে গেলে কিন্তু এটা আমার কাছে ভালো লাগবে না খেতে, আর এটা আমার পছন্দও না। তো যাই হোক, রুটি ভাজা শেষ, আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তা করে ফেলেছি। আর এই তো চলে আসলাম আমার ক্যাবিনেটের এখানে আসছি। তো এই তো দেখেন, চিনির যে বাটি ছিল এটা নামানো ছিল, এটার ভিতরে ছোটো ভাই কী করছে, বিট লবণ রেখেছিল। তো আমি বিট লবণগুলো একটা বক্সে, প্লাস্টিকের বক্সে রেখে, আর এটা আমি ক্যাবিনেটের ভিতরে ধুয়ে দিচ্ছিলাম। কারণ যে জায়গার জিনিস যেখানে ভালো লাগে, তাই না বলেন? তো এখন আমি চিন্তা করলাম যেতে 10 মিনিট 12 মিনিটের ভিডিও নাই দিই, যেতে এখন ভিউর সমস্যা। এই জন্য আমি একটু ছোট ছোট ভিডিও দিতে পছন্দ করতেছি। কারণ কি জানেন, যে আপুদের দেখতে ভালো লাগে, আর ফুল যেহেতু ওয়াচ করতে পারে। আর লং ভিডিও দেখার মতো এখনকার সময় কোনো আপুদের সময় নাই। অনেক আপুদের ভিডিও দেখা হয়, এটা কিন্তু টিপসের চ্যানেল না যেতে মানুষে দেখবে। অনেক আপুদের টিপসের চ্যানেল আছে, তারা ফুল দেখার ট্রাই করে। তো যেতে আমরা ঘরের কাজ করি, এই জন্য হয়তো বা আপুরা কী করে 1 মিনিট দেখে কিনা সম্ভব বের হয়ে যায়। কিন্তু আপুদের কাছে বলবো, যাদের ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখবেন, আর যাদের ভালো লাগে না অবশ্যই আপনারা ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি কিন্তু ক্যাবিনেটটা একটু গুছিয়ে মুইছা নিলাম। আমার কাছে কিন্তু ভালো লাগে কাজ করতে, কারণ ঘরের কাজে তো আমি তো আর মানুষের কাজ করছি না। আমি যদি ঘর গুছায় রাখি তাহলে এটা আমার জন্য ভালো, দেখতেও ভালো লাগবে। এই তো আমার ঘর গুছানো শেষ, একটু বারান্দাতে এসেছি ঘর গুছিয়ে। আর এই জায়গাটা দেখেন, আজকে কিন্তু ওয়েদার নাই। হ্যাঁ, আর এই যে অনেক মানুষ এই মাঠের উপরে বসে থাকে, তারপরে ছাগল নিয়ে আসে, তারপরে গরু নিয়ে আসে, অনেক ঘাস হয় এখানে। এমনিতেই হয়, আল্লাহর কুদরতি। তো মানুষ এসে এখানে খুব দুষ্টামি করে, খেলাধুলা করে, বল খেলে, আবার বসে, দেখেন
আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু আমার বাসার থেকে এই ভিউটা নিতে পারি, সমস্যা হয় না। দেখেন এই যে মহিলা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু এই ছাগলের মালিক। দেখেন ছাগলের মালিক চলে আসছে। আর এই তো এদিক দিয়ে কিন্তু আমার মা কলমি শাক বাছা নিচ্ছিলেন। কলমি শাক ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। আমার কিন্তু কলমি শাক ভীষণ পছন্দ, কারণ আমার শাকসবজি থাকতেই হবে, প্রত্যেক দিনে শাকসবজি একটু না একটু রাখতেই হবে, এটাই। আর আপনি তো জানেন রিসেন্টলি আমি অসুস্থ ছিলাম, আর এদিক দিয়ে নিয়েছে এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে দুপুরের জন্য। ছোট বোন কিন্তু কাইটা নিচ্ছিলেন, আর আমি কিন্তু কি নওয়াবজাদি বসে বসে ভিডিও করতেছিলাম। তো এটা তো আর শ্বশুর বাড়ি না, এটা হচ্ছে বাপের বাড়ি, বুঝতে হবে বস। হ্যাঁ, শখের পুরুষে বিয়ে করে সব কিছু বিসর্জন দিয়েছি। তো যাই হোক, আপনারা আমাকে দোয়া করবেন আমার যাতে নিজের একটা বাড়ি হয়, আমি যাতে নিজের একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারি। আমি সবসময় এই কথাটা বলবো। আগামী 3 বছর এটা আমার আশা আছে, আমরা আগামী 3 বছরের ভিতরে আশা করছি যদি কোনো ঝড় তুফান না আসে অবশ্যই করার ট্রাই করব। আর এই তো দেখেন বিস্কিট, হ্যাঁ এটা সন্ধ্যাবেলা যেতে চায়ের সাথে খাওয়া যায়। আর এই বিস্কিটটা কিন্তু মিষ্টি না, এটা কিন্তু যাদের মানে মিষ্টি পছন্দ না তারা খেতে পারে। দেখেন, তা আমি আইনে কিন্তু এখানে রাখলাম। এখন মা চিল্লাচিল্লি করতেছিল ড্রামের উপরে কেন রাখলা, মুড়িগুলা ঢাইনা নাও, মুড়িগুলা এটি এই দুইটা কিন্তু মুড়ির বক্স। দেখেন আমি কোথায় রেখেছি, যেতে আমার রান্নাঘর ছোট এই জন্য। আর এই যে বিস্কিটটা এটার উপরে রাখলাম, দেখেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।